মুরাকাবা কি এবং কেন করতে হবে? মুরাকাবা অর্থ জিকির ও ফিকির করা। জিকির অর্থ আল্লাহ তাআলাকে স্মরণ করা, ফিকির অর্থ চিন্তা ও গবেষণা করা। এক নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে একগ্রহ মনে মগ্ন থাকিয়া আল্লাহ তাআলাকে স্মরণ করা ও তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করাকে মুরাকাবা বলা হয়। আল্লাহ প্রাপ্তির পথে দুনিয়ার প্রত্যেক নবী রাসূলগণ ও ওলি আল্লাহগণ মুরাকাবা করিয়াছেন। হে মুসলমানগণ, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য অন্য অন্য ইবাদতের পাশে বেশি বেশি করে মুরাকাবা করো। এর দ্বারা কালবের আল্লাহর নূর হাসিল হয় এবং কাল্ব জিন্দা হয়, মৃত্যুর ভয় থাকে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 হতে 40 বছর পর্যন্ত হীরা গুহায় মুরাকাবা করে পৃথিবীর বিখ্যাত গ্রন্থ পবিত্র আল কোরআন শরীফ লাভ করেন। হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পর্বতে মুরাকাবা করে তৌরাত কিতাব অর্জন করেন। সকল ওলি আল্লাহগণ মুরাকাবা, মুশাহাদা, ফানাফিল্লাহ ও বাকা বিল্লাহর মাধ্যমে সিনার জ্ঞান লাভ করেন। সিনার জ্ঞান প্রকৃত আখিরাতের জ্ঞান, যা মানুষকে মুক্তি দান করে। মুরাকাবা তথা গবেষণার মাধ্যমে মানুষ সকল উন্নতির পথ সুগম করেছে। গবেষকদের গবেষণার ফলে পৃথিবীর উন্নতির পথে এগিয়ে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল বস্তুর দুইটি দিক আছে, একটি জাহের, অপরটি বাতেন। তেমনি গবেষণার দুইটি দিক আছে, একটি বস্তু বিজ্ঞান, অন্যটি আত্মবিজ্ঞান। বস্তুবিজ্ঞানীগণ গবেষণার দ্বারা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করেছেন, যেমন কলম, কাগজ, ঘড়ি, মোটর গাড়ি প্রভৃতি ইত্যাদি। আত্মবিজ্ঞানীগণ সৃষ্টির স্রষ্টাকে পাওয়ার জন্য মুরাকাবা বা গবেষণা করিয়া থাকেন। এর ফলে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ হয়। মুরাকাবার দ্বারা একটি সাধারণ মানুষ চরিত্র গঠন করিয়া শ্রেষ্ঠ মানুষ হতে পারে। মুরাকাবা কুরআন শরীফ ও হাদিস শরীফের দলিল মতে প্রমাণিত। মারফতের প্রবেশের পথে মুরাকাবা বিশেষ প্রয়োজন। সুফিবাদের মূল বিষয়টি হলো আত্মপরিচয় বা নিজেকে চেনা। এ সম্পর্কে জানতে হলে নির্জনে মুরাকাবা বসা সারা দুনিয়ার মানুষের উচিত। মুরাকাবা 1 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 3 ঘন্টা, 1 দিন, 3 দিন, 40 দিন পর্যন্ত করা যায়। ইত্তেকাফ মুরাকাবার একটি অংশ। তাই হযরত হাসান বসরি, হযরত রাবিয়া বসরি, উসমান হারুনি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সাল্লাম, হযরত আব্দুল কাদের জিলানী, হযরত আল-পেছানি, কুতুবউদ্দিন কাকি, শেখ ফরিদ, ইমাম গাজ্জালি, মাওলানা রুমি, মনসুর হাল্লাজ, সুলতানুল বলখি, শাহজালাল প্রমুখ ওলি আল্লাহ মুরাকাবার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করিয়া পৃথিবীর পথহারা মানুষকে সত্য ইসলামের পথ দেখিয়েছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সালাম ভারতবর্ষের 4 কোটি মানুষের মধ্যে 99 লক্ষ মানুষকে আধ্যাত্মিক শক্তির বলে মুসলমান করেন। আবু হুরায়রা রহমতুল্লাহ সাল্লাম হইতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 60 বছর ধরে নফল ইবাদত আদায় করার চেয়ে সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে 1 ঘন্টা মুরাকাবা বা গভীর চিন্তা করা উত্তম। কামেল পীরের নিকট গমন করে বায়াত গ্রহণ করা প্রত্যেকটি মুমিনের উচিত।